বন্যার কারণে সিলেট বিভাগে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল, কিন্তু স্বস্তিতে নেই পরীক্ষার্থীরা। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী লাখো মানুষ, তলিয়ে আছে রাস্তাঘাট, বাড়িঘর। পরীক্ষা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। এ অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ ও ভালো ফলাফল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে সুষ্ঠুভাবে পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবেমাত্র নেমেছে বানের জল। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও সিলেট বিভাগে পানিবন্দী লাখো মানুষ। এই ভয়াবহতার কবলে পড়েছেন চলতি শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। এমন পরিস্থিতির মাঝেই সিলেট বিভাগে পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। শিক্ষার্থীরা বলছেন বন্যা পরিস্থিতিতে পড়াশোনায় মনোযোগ দিতে পারেননি। প্রস্তুতির ঘাটতির কারণে পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উৎকণ্ঠায় তারা। পড়াশোনার প্রতি রেঞ্জ কমে গেছে, পড়তে করে সবারই ক্ষতি হইতেছে, অনেক ক্ষতি হইতেছে। আগের যে প্রিপারেশনটা আসলো আমরা এখন ও প্রিপারেশনটা নাই, প্লাস মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। অভিভাবক ও শিক্ষকরা বলছেন বন্যার প্রভাব পড়বে পরীক্ষার ফলাফলে। এখনো বন্যার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং পরীক্ষা হবে কিনা আমরা অভিভাবক যারা আছি আমরা এটা নিয়ে শঙ্কিত আছি। নির্ধারিত কোনো ডেট না পড়লে আমরা তো বাচ্চা কাচ্চার প্রিপারেশন অনেক ঘাটতি থাকে। আমাদের যারা ছাত্রছাত্রী যারা আসে, বাইরে থেকে যারা আসে, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে আসে, তারা যদি বন্যা কবলিত হয় তাহলে তাদের পক্ষে আসা একটু কষ্টকর হবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে অনেক কেন্দ্রে বানভাসীরা আশ্রয় নিয়েছে, তাই নতুন কেন্দ্র বৃদ্ধি সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং প্রশ্নপত্র সব কিছুই আমরা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত এবং প্রশ্নপত্র সর্টিং থেকে শুরু করে যাবতীয় সব কিছুই। এই বোর্ডে স্থগিত 4টি পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 আগস্ট থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।